তিনজন বন্ধু সফরে যাচ্ছিলেন, আর এমন পাহাড়ের পাশ দিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎ করে একটা তুফান চলে আসলো। এমন তুফান চলে আসলো, তিনারা মনে করছেন যে আর সামনে এগিয়ে যাব না, গেলে বিপদ হবে, চলো কোথাও গিয়ে আমরা লুকিয়ে যাই, আশ্রয় নিয়ে নেই। তিন বন্ধু দেখতে পেলেন পার্শ্বে একটা গর্ত ছিল, গুহা ছিল। সেই গর্তের মধ্যে তিনজন বন্ধু ঢুকে গেল। সে নিচে চলে গেল, সেখানে বসে আরাম করছে, বসে আছে। তিনারা ভাবছেন এ হাওয়া থামবে, তুফান থামবে, তারপরে আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। হঠাৎ করে এমন আরো তুফান বেড়ে যাওয়ার কারণে একটা পাহাড়ের মধ্যে একটা পাথর ছিল। সেই পাথরটা গড়তে গড়তে সেই গুহার মুখের মধ্যে পড়ে গেল, আর গর্তর মুখটা ভরে গেল। এ মুসলমান তারা নিচে ছিল, তারা মনে মনে ভাবলো যে আমরা বিপদে বাঁচার জন্য এখানে আশ্রয় নিয়েছিলাম, আরো আমরা বিপদে পড়ে গেলাম। এই পাথরটা মুখের মধ্যে পড়ে গেল, আমরা তো আর বের হতে পারবো না। এত বড় পাহাড় আমরা তো আর ছাড়তেও পারবো না, একটু ছিদ্র নাই, আমরা কেমন করে এখান থেকে রক্ষা পাবো, কেমন করে বাঁচবো? তিনারা তিনজনায় বুদ্ধি করতে শুরু করলেন। তিনারা বলছেন এখানে আর আমাদের বাঁচানোওয়ালা কেউ নাই, একটা উপায় আছে। তোমরা নিজের আমলগুলো চিন্তা করো, কে ভালো আমল করেছো, কে কোন আমল করেছো, সেই আমল কথা বলে, সেই আমলের কথা চিন্তা করে আল্লাহর দরবারে দোয়া করো। হয়তো আল্লাহ যদি কবুল করে নেয়, আমাদের এখান থেকে আল্লাহ বাঁচিয়ে নিতে পারে। বলুন সুবহানাল্লাহ। একজন বন্ধু তিনি প্রথম দোয়া করতে শুরু করলেন, আর আল্লাহকে বলতে শুরু করলেন, হে আল্লাহ, আমার বাড়িতে একজন মজদুর, একজন গোলাম কাজ করছিল। কাজ করতে করতে হঠাৎ করে তিনি আমার বাড়ি থেকে চলে যায়, তার মজুরিটুকু না নিয়ে। আমি তোমাকে শুধু ভয় করে, তোমাকে রব মেনে তোমাকে ভয় করে সেই আমার গোলামের মজুরিটুকু আমি রেখে দিয়েছিলাম, তার আমানতটুকু রেখে দিয়েছিলাম। সেই আমানত রেখে দিয়ে আমি সেইটুকু বিক্রি করে একটা ছাগল কিনেছিলাম, বকরি কিনেছিলাম। সেই বকরি থেকে আমি সেটাকে পুষতে পুষতে একটা বকরির দল হয়ে গিয়েছিল, অনেক হয়ে গিয়েছিল। অনেক দিন পরে, 1 বছর পর, ওই আমার গোলাম আমার দরবারে এসেছিল। তাকে আমি তোমার কারণেই, তোমাকে রাজি করার কারণেই সেই সমস্ত ছাগলের এতগুলো ছাগল হয়েছিল, সমস্ত ছাগল আমি তাকে দিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ শুধু তোমাকে রব, তোমাকে রাজি করার কারণে, তোমাকে খুশি করার কারণে আল্লাহ এই কাম করেছিলাম। এই কামটুকু তোমার যদি পছন্দ হয়ে থাকে, আল্লাহ আমরা বিপদের মধ্যে পড়ে আছি, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও, এই পাথরটাকে সরিয়ে দাও। দোয়া শেষ হলো, সেই দোয়া কবুল হয়ে গেল, পাথরটা একটু মুখ থেকে সরে গেল। বলুন সুবহানাল্লাহ। আর একজন বন্ধু দোয়া করতে শুরু করলো, হে আল্লাহ, আমি একদিন এক মহিলার সঙ্গে জানার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলাম, জানা করতে যাব প্রস্তুত হয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমি তোমার ভয়ে হঠাৎ করে অন্তর কেঁপে উঠেছিল। ই আল্লাহ, সে গুনাহ, সেই জিনিসটা গুনাহ ভেবে জানা থেকে ফিরে এসেছিলাম শুধু তোমার ভয় আল্লাহ, তোমার ভয় আল্লাহ। এই আমলটা যদি আমার কবুল হয়ে যায়, এই কাজটা তোমার যদি দরবারে কবুল হয়ে যায়, শুধু তোমার কারণে, তোমার ভয়ে আমি গুনাহ থেকে ফিরে এসেছিলাম, মুখ ফিরিয়ে নিয়েছিলাম। আল্লাহ, তুমি যদি পছন্দ করে থাকো, তাহলে এই আমাদের বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও, এই গুহার মুখ থেকে পাথরটা হটিয়ে দাও। দোয়া শেষ হলো, দোয়া কবুল হয়ে গেল, পাথরটা আর একটু হটে গেল। আর একজন লাশ বন্ধু তিনি দোয়া করতে শুরু করলেন, এ আল্লাহ, আমার ওরকম কিছু আমল নাই, কিন্তু আমি একটা ছোট্ট আমল করেছি মাওলা, তুমি যদি কবুল করো, তুমি যদি মনসুর করো মাওলা, তাহলে আমার এই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও। ই আল্লাহ, আমার মা অনেক বয়স্ক ছিল, বুড়ি হয়ে গিয়েছিল, এমন বুড়ি হয়ে গিয়েছিল নিজের হাত দিয়ে খাবার খেতে পারছিল না। ই আল্লাহ, আমি ছাগল বকরি চড়াতে যেতাম, সন্ধেবেলা আসতাম, আসার পরে ওই বকরির দুধ দুয়ে আমি সেটাকে গরম করে
রুটিগুলো ভিজিয়ে ভিজিয়ে আমি আগে খেতাম না, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের মুখে নিজ হাতে খাবার না তুলে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরে যুবক শুনুন, আজকে মায়ের কদর করেন না, বাপের কদর করেন না। মায়ের কোনো মর্যাদা নাই, মায়ের কোনো মহব্বত নাই, মায়ের কোনো ভালোবাসা নাই, মায়ের সঙ্গে বাপের সঙ্গে কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। আজকে নিজের স্ত্রীর জন্য মাকে আলাদা করে দেন, নিজের বউয়ের জন্য মা বাবাকে জুদা করে দেন।